প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গণতন্ত্র একটি জনপ্রিয় এবং কাঙ্ক্ষিত শাসন ব্যবস্থা, যেখানে জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার মূল উৎস। এটি জনগণের দ্বারা পরিচালিত, জনগণের জন্য গঠিত এবং জনগণের কল্যাণে নিবেদিত একটি পদ্ধতি। বাংলাদেশের সংবিধানে গণতন্ত্রকে একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। বাস্তবিক পক্ষে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা নানা ধরনের বাধার সম্মুখীন। আজকে আমরা এই ভিডিওতে জনগণের গণতন্ত্র এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়েই আলোচনা করব। গণতন্ত্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে এমন এক সরকার ব্যবস্থা যেটি জনগণের জন্য গঠিত হয়, জনগণের দ্বারা গঠিত হয়, জনগণের কল্যাণে গঠিত হয়। গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সকল নাগরিকের সমান অধিকার থাকে। এখানে কোনো বৈষম্য থাকে না। মত প্রকাশের স্বাধীনতাও থাকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়। সে সাথে আইনের শাসন এবং স্বচ্ছতা বিদ্যমান থাকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়। আর জনগণের কাছে ওই রাষ্ট্রের সরকার জবাবদিহি করতে সর্বদাই বাধ্য থাকেন। বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। শুরু থেকেই সংসদীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করলেও মাঝে মধ্যে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট বিবেচনায় এই রাষ্ট্রটি অস্থিরতার সম্মুখীন হয়। সে সাথে দুর্বল নেতৃত্ব, দুর্নীতি এবং স্বচ্ছতার অভাবের কারণে গণতন্ত্র বারে বারে বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশের শাসন কাঠামোতে সামরিক শাসন জেঁকে বসেছে। বাংলাদেশের জনগণ সর্ব অবস্থায় লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছে। এটি বাংলাদেশের জনগণের অন্যতম একটি গুণ এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ বলে আমরা ধরে নিতে পারি গণতন্ত্রকে। পরিশেষে বলা যায়, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণতান্ত্রিক পথে পথ চলতে হয়। কিন্তু আমাদের শাসকবর্গ এই বিষয়টি রীতিমতো ভুলে যান ক্ষমতার আসনে বসার পর। আশা করি 2024 সালের আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে তার মধ্য দিয়ে আমরা পরিপূর্ণভাবে গণতন্ত্রকে ধারণ করতে পারব। গণতন্ত্রের যে সমস্ত উপাদানসমূহ রয়েছে সেগুলো আমাদের মধ্যে আয়ত্ত করতে পারব।